আরজিকরের ফাইল খুলেছে, নতুন করে তদন্তে সিবিআই। এতদিনের আরজিকর তদন্তে ভৎসনা হাইকোর্টের ফের তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ ডিভিশন বেঞ্চের। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, ডিভিশন বেঞ্চের কি নির্দেশ? দেখো, নির্দেশ তিনটি বাক্যে দিয়েছে এবং সিবিআই সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা তদন্ত করছিল। 6 আগস্ট বলা যায় একটা মাস আবারও সুযোগ দেওয়া হয়েছে সিবিআইকে এবং এক মাসের মধ্যে এই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সিবিআইকে দাখিল করতে হবে। এবং এই যে নতুন করে 21শে মে, কিছুদিন আগে, এক মাস আগে যে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, সেই অনুযায়ী কি কালেক্ট করেছে নতুন মেটেরিয়াল, সেগুলো সবই আদালতে প্লেস করতে হবে, এমনটাও নির্দেশে বলা হয়েছে। কিন্তু এটাও গেল নির্দেশ, কিন্তু কার্যত আজ বিচারপতি শম্পা সরকার, প্রিজাইডিং জজ, এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দুজনে কার্যত সিবিআইকে তুলোধনা করেছে এবং একটা মাস তদন্তের নামে নষ্ট করেছে সিবিআই, এই মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে যে বিষয়টা আদালত নির্দেশ দিয়েছে, সেই আদালতের নির্দেশে যদি সিবিআইয়ের এই সিট বুঝতে না পারে, তাহলে এই তদন্তের কি ফল দাঁড়াবে। এবং একই সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এটাও বলেছেন, যদি এভাবে তদন্ত করতে হয়, একটা মাস যেভাবে সময় নষ্ট করা হলো, কার্যত এই সিবিআইয়ের কাছ থেকে আর কি মানুষ আশা করবে, অর্থাৎ হতাশা বাড়ছে। এবং সেই হতাশা বাড়ার জায়গায় বিচারপতি শম্পা সরকার এটাও বলেছেন যে তথ্য প্রমাণ নষ্ট হয়েছে, ফরেনসিক হয়েছে, এবং এই সংক্রান্ত বিষয়ে যাদের আগে বয়ান নেওয়া হয়েছিল সেটাকে এক্সামিনেশন করা হয়েছে, কিন্তু আদতে ফলটা কী হয়েছে। এই যে রিভিজিট করতে বলেছিল 8 অগস্ট 2024, ওই রাতে আরজিকরের চিকিৎসকের মৃত্যুর ঠিক আগের মুহূর্ত থেকে একেবারে শ্মশানঘাট পর্যন্ত এই পুরো সময়কালটা সিবিআইকে রিভিজিট করতে বলেছিল। কার্যত ইনভেস্টিগেশন শব্দটা না লিখে রিভিজিট করার মধ্য দিয়ে এই পুরো ঘটনাক্রমটার নতুন করে তদন্ত চেয়েছিল, কিন্তু তা করেনি সিবিআই। তাই সিবিআইয়ের ওপরে ক্ষোভ প্রকাশ করে আজ কলকাতা হাইকোর্ট, এবং একই সঙ্গে সিবিআইয়ের ওপর হতাশা বাড়ছে, যে হতাশা প্রকাশ করতে পিছপা হননি দুই বিচারপতি। এবং এক্ষেত্রে কার্যত বলা যায় একটা মাস ফের সময় দেওয়া হয়েছে। এক্ষেত্রে পরিবারের তরফে আজ অভয়ার মা যেমন উপস্থিত ছিলেন এই ইজলাসে, সেই অভয়ার মাকে সাপোর্ট দিতে বা তার পাশে থাকতে আজ কামদুনির মা, তিনিও এই ইজলাসে উপস্থিত ছিলেন। এবং অভয়ার পরিবারের তরফ থেকে আর সিবিআই তদন্ত নয়, কারণ সিবিআই যেভাবে তদন্ত করছে, তারা 3 ব্যক্তির নাম বলেছে। এত কিছু তারা সহায়তা সিবিআইকে করার পরও সিবিআই তদন্তের নামে কিছুই কার্যত এগোতে পারছে না। কাজেই পুরো তদন্তটা আরজিকরের অভয়ার তদন্তটা খুন ধর্ষণের ঘটনা, সেটা সিআইডির হাতে তুলে দেওয়া হোক, এই আবেদনও করা হয় অভয়ার পরিবারের তরফে আইনজীবীর মাধ্যমে। আরজিকর তদন্তে ভৎসনা হাইকোর্টে। আজকে মহামান্য বিচারপতি শম্পা সরকার এবং মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ তীব্র ভর্ৎসনা করেছেন সিবিআইকে, একেবারে সব রকমভাবে ধিক্কার জানিয়েছেন। কারণ 1 বছর 7 মাস হয়ে গেল সিবিআই কোনো রকম তদন্তের অগ্রগতি করেইনি। লাস্ট অর্ডারে মহামান্য বিচারপতিরা বলে দিয়েছিলেন যে সিবিআই নির্যাতিতার মা বাবার সঙ্গে কথা বলবে এবং তাদের যে বক্তব্য সেটা শুনবে এবং শুনে সেই অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাবে। কিচ্ছু করেনি। যে সিবিআইকে তাহলে সরিয়ে দাও, হয় ওদিকে আর্মি, এনআইএ, না হলে সিআইডিকে দিয়ে দাও। আমরা সিআইডির ইনভেস্টিগেশন চাই, তাতেও আমরা খুশি, কিন্তু সিবিআইকে দিয়ে তো কাজ করানোই যাচ্ছে না। আবার একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে 6 আগস্ট, সেই সময়ের মধ্যে সিবিআই তদন্ত করবে। আগের সরকারের আমলে সিবিআইয়ের হাত পা কে বেঁধে রেখেছিল, প্রশ্ন তুলে সরব অভয়ার মা রত্না দেবনাথ। আজকে অনেক কিছু আশা করে এসেছিলাম, কিন্তু দেখলাম সব ইকুয়ালিটি জিরো। সিবিআই কিছুই করে উঠতে পারেনি। আগেকার সরকার সে শাসকের আইন তৈরি করত, কিন্তু এখন তো সেটা নেই। তবে কারা হাত বেঁধে রাখলো সিবিআইয়ের যারা নতুন তদন্ত কমিটি গঠন হয়েছে, তারা জানেই না যে আমাদের কেসের যিনি আগে আইও ছিলেন সীমা পাহুজা, তিনি আর নেই কেসে, এটাই জানে না। শুধু জিজ্ঞাসাবাদ করলে কেউ কি বলবে যে আমি এটা করেছি? প্রত্যেকটা কেসে যেরকমভাবে তদন্ত হয়, আমাদের কেসটা এখনো অবধি সেইভাবে তদন্ত হয়নি।
অভয়ের মায়ের পাশে কামদুনি নির্যাতিতার মা। অভয়ের মায়ের সঙ্গে এজলাসে দেখা করেন তিনি। আমার মেয়ের বিচার তো পাইনি। লোয়ার কোর্টে একরকম বিচার হলো, হাইকোর্টে এসে সব দোষী খালাসি করে দিল। হ্যাঁ, আমি জানি। আর দুজন আছে সুপ্রিম কোর্টে কেসটা গিয়েছে যাতে সুবিচার পাই। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, যে চারজনা ছাড়া পড়েছে তাদেরও যেন আবার জেলে ঢোকানো হোক। বিচার তো পেলাম না, সুবিচার তো পেলাম না। বিচার হোক। অভয়ের কাণ্ডে যেরকম করে হত্যাকাণ্ড করেছে, আমার মেয়েকেও তো সেরকম হত্যাকাণ্ড করেছে। ওদের বিচার, ওদের জীবনে শেষ করে দেওয়াই দরকার। ওদের বাঁচিয়ে এখনো কি করে রেখে দিচ্ছে।